জিবরাইল এত গল্পের কোনো সময় নাই, তুমি তাড়াতাড়ি দেখো ইউসুফ নবীর গলায় একটা তাবিজ আছে। কি আছে বলেন? ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফালায় দিবে, এমন কূপ যেই কূপের মধ্যে পানি নাই, শুধু পাথর আর পাথর। এই পাথরের উপরে যদি কোনো মানুষ পড়ে, নবী হোক বলি হোক, সেই মাথা ফেটে মারা যাবে কিনা বলেন? এমন সময় আল্লাহ বললেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি সেই কূপে যাও, কূপের মধ্যে আমার প্রিয় নবী ইউসুফকে ফেলে দিয়েছে। কি দিয়েছে? কবর থেকে একটা জিনিস পড়তে কত ঘন্টা লাগে? কয়েক সেকেন্ড না? ফেলে দিয়েছে। বলছে আল্লাহ গো, ইউসুফ নবীকে তো ফেলে দিয়েছে কূপের মধ্যে, এখন আমি গেলে কি তাকে রক্ষা করতে পারবো? হযরত জিবরাইল একটা টান দিলেন, টান দিয়ে মাত্রই কূপের মধ্যে চলে গেলেন, পাখা রাখলেন, দেখি কেবল আসতেছে, এখনো নিচে পড়ে নেই। বলেন সুবহানাল্লাহ। তখন ইউসুফ নবীকে পাখার উপরে রাখলেন, রাখার পর দেখলেন ইউসুফ নবী শরীরে পোশাক নাই, কি নাই? জামা নাই। জামা কেন নাই? এই কাহিনী সবাই শুনেছেন আপনারা। তার ভাইয়েরা কি করেছে? জামা খুলে একটা ছাগলকে জবাই করে ভিটামিন কাবিন মিথ্যা রক্ত জামায় লাগাই দিছে। লাগা দেওয়ার পর বাবার কাছে গেছে, বলছে বাবা আমাদের ছোট্ট ভাই ইউসুফকে ভাবে খেয়ে ফেলছে। কি খেয়ে ফেলছে? কান্না শুরু করেছে, ভাই খেয়ে ফেলছে, খেয়ে ফেলছে। এখন নবী তিনি এই জামাটাকে ধরলেন, ধরে বলতেছেন, হায় রে আমার ইউসুফকে কেমন ভাবে খাইলো যে জামা ছিল না। আপনি জানেন না এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এত জ্ঞানী ছিল, তারপরেও কেন ভুল করলো? আর আল্লাহ এখান থেকে বলে দিলেন, তুমি যত বড়ই অপরাধ করো না কেন, এই অপরাধ করার পর একটা প্রমাণ আল্লাহ তোমাকে ফিরে আসতে সাহায্য করবে, যাতে প্রশাসনের লোক তোমার নিকট পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য আমরা নিয়ত করবো, জীবনে কি করবো না? অন্যায় কাজ করবো না। হযরত জিবরাইল যখন এই পাখার উপরে নিচে নেওয়ার পরে গল্প করতেছেন, কি ব্যাপার ইউসুফ তোমার জামা কই গেল? আল্লাহ বলছে, হে জিবরাইল এত গল্পের কোনো সময় নাই, তুমি তাড়াতাড়ি দেখো ইউসুফ নবীর গলায় একটা তাবিজ আছে। কি আছে বলেন? কি আছে? তাবিজটা খোলো। এই তাবিজের মধ্যে একটা জামা আছে। যখন তাবিজটা খুলছে, খোলার পর একটু করে টানে আর বিশাল বড় জুব্বা ধীরে 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 বের হইতে 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 বিশাল বড় একটা জুব্বা। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ গো, এই জুব্বা আসলো কই থেকে? এই তাবিজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যখন হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলায় দিল ইসলাম নমরুদ, আগুনের মধ্যে ফেলায় দেবে, দুনিয়ার মধ্যে সবচাইতে লাজুক ছিলেন নবীগণেরা। কি ছিলেন? লাজুক ছিলেন নবীগণেরা। হযরতে ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ গো, আমাকে 1000 বার কেন, কোটি বার আগুনে ফেলবে, কোনো সমস্যা নাই। আমার সমস্যা হলো একটা, আমাকে উলঙ্গ করে আগুনে ফেলবে। ও আল্লাহ, আমার লজ্জা লাগে, শরম লাগে।